আজকে পর্বটি প্রশ্ন দেখে কিন্তু অনেকে ভাববে যে এটা তো অনেক বড় প্রশ্ন, খুবই মনে কঠিন হবে। আসলে কিন্তু এরকম না। প্রশ্ন যত বড় হবে বুঝতে হবে যে এটা কিন্তু এই বুঝতে পারলে কিন্তু খুব সহজে করা যাবে। এটা আমরা এখন দেখব। এখানে লেখা আছে যে পূর্ণ সংখ্যার সাথে অর্থাৎ সংখ্যাটা কিন্তু আমরা জানি না। যে পূর্ণ সংখ্যার সাথে ৭ যোগ করলে আমরা ধাপে ধাপে আমরা কি করব আর লিখবো তাহলে কিন্তু সহজ হবে। তাহলে আমরা ধরি সংখ্যাটি এখানে ক ধরলো হবে, x ধরলো হবে, ইচ্ছা আমি ক ধরবে, হ্যাঁ ক। কারণ হচ্ছে এখানে সব হচ্ছে পাটিগণিতের প্রতীক ব্যবহার করছে, তাই আমি পাটিগণিতের চলিকে ধরলাম। অনেকে x ধরতে পারে, হবে সমস্যা নেই। তাহলে আমরা সংখ্যাটি x ধরলাম, তাহলে পূর্ণ সংখ্যা ক ধরছি, তাহলে পূর্ণ সংখ্যা ক। বলছে এর সাথে ৭ যোগ করলে, অর্থাৎ এখন আমরা শর্ত মতে যাবো আমরা, যে তারা যা যা বলবে আমরা এর সাথে লিখবো। বলছে যে সংখ্যার সাথে ৭ যোগ, তাহলে ক যোগ ৭ এটাই তো হবে। এরপরে বলছে যোগ করে যোগফলকে ৫ দ্বারা গুণ। তাহলে এই যে আমরা যোগ করলাম, এখানে একটা যোগফল কিন্তু পাবো যখন ক মান জানবো। এই যে যোগফলকে আমাদের কি করছে ৫ দিয়ে কি করতে হচ্ছে গুণ। তাই যে আমরা গুণ দিলাম ৫। আচ্ছা, গুণ করার পর এই গুণ ফলকে, এই যে টোটাল এই গুণী ফলকে ৯ দিয়ে ভাগ। এখানে এই বসে ভাগ দিলেও হবে, আমি হচ্ছে ভাগ দেবো না, নিচে দেবো। এই যে টোটাল এই গুণফল, কারণ প্রথমে কি এখানে যোগফল বেরোবে, এর সাথে ৫ গুণ করলাম, গুণফল বেরোবে। তারা বলছে যে এর সাথে আমি ৯ দ্বারা কি করতে হবে, গুণফলকে ভাগ করতে হবে। ৯ দ্বারা ভাগ করলাম, দেখেন তো বলতে কাজ শেষ। এরপরে বলছে ভাগফল থেকে, এই যে এখন যে ভাগ করলাম, এটা যে রেজাল্টটা পাবো এটা কিন্তু ভাগফল পাবো আমরা। এই যে ভাগফল থেকে ৩ বিয়োগ করতে মেরেছে, তাহলে আমরা ৩ বিয়োগ করে দিই। ভাগফল থেকে আমরা ৩টা বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পরে বিয়োগ তাহলে আমাদের কত হবে, ১২ হবে। সমান সমান আমরা কত বেরা ১২ জিরো। ৩টা লাইন ৪টা লাইনের মতো কিন্তু কি আছে, প্রশ্নটা অনেক বড়। কিন্তু দেখেন পড়লে কিন্তু কি হয়, বিষয়টা ছোট হয়ে আসে, সহজ হয়ে আছে। এখন কিন্তু সবাই কিন্তু এটা পড়তে পারবে, যারা অঙ্ক আগে থেকে পড়ে বা ভিডিও নেয়। তাহলে এখন আমরা কি করতে পারি, ৯ কে আমরা এখানে যদি এই লসাগু নিয়ে আছে পড়ে নেই, আমরা রাখি, এটা কাজ শেষ করি। ৫ আর ক যদি আমরা গুণ করি, তাহলে ৫ ক যোগ ৫ সাথে কত ৩৫ মাইনাস ১২। বাহ! তাহলে এখানে কত থাকে, ৫ ক যোগ ৩৫ আর নিচে হচ্ছে ৯, আমরা কি করলাম, এটা লসাগু করলাম। আচ্ছা, ৯ ৯ কাটা, এখানে যা আছে তাই। এই যে এখানে ৩ আছে, এর নিচে তো কোনো কিছু নাই, অর্থাৎ যেটা নিচে হর থাকবে না, সরাসরি সেটাকে করতে হবে, গুণ করতে হবে। ৩ ৯ ২৭ সমান সমান হচ্ছে ১২। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ৫ ক যোগ এখানে যদি আমরা ৩৫ থেকে ২৭ বিয়োগ করে দিই, তাহলে আমাদের কত থাকে, এখানে থাকে হচ্ছে ৩ আর ৫ ৮ থাকে। তাহলে আমাদের এখানে ৮ থাকে, সমান সমান এক লাইনে শেষ করলাম। এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, একের সাথে এটা গুণ করলে যা আছে তাই হবে। ৯ এর সাথে আমরা কি করতে পারি, ১২ কে গুণ করতে পারি। তাহলে ৯ দুগুণে ১৮ ৮, হাতে থাকে ১, ৯ কে ৯ আর ১ cos ১০৮। এখন আমরা কি করব, ডাগের নিয়মে যে ১০৮ এটা হচ্ছে ধ্রুবক। ৮ ধ্রুবক, একে আমরা একসাথে নিব, আমরা সঙ্গে সঙ্গে এক করলাম। তাহলে ৫ ক সমান ১০৮ থেকে ৮ যদি আমরা বাদ দিব, থেকে ১০০ থেকে ১০০। এই যে একটা গুণ আকার আছে, ওই পাশে গেলে হবে ভাগ। তাহলে উপরে হচ্ছে ১০০, নিচে হচ্ছে প্লাস। তাহলে ৫ ২০ কত হলো, ২০ টা করলে ১০৮ সমান ক সমান ২০। তাহলে ক সমান ২০ মানে কি, ক হচ্ছে কি ওই যে আমাদের কোন সংখ্যা বলছিল। তাহলে আমরা এই সংখ্যাটা কত পাইছি, ২০। তাহলে আমরা লিখে দেবো তো এর সংখ্যাটি ২০। এভাবে কিন্তু আমরা কি করব, প্রশ্ন বুঝে বুঝে সমাধান করব। যারা শেষ পর্যন্ত দেখেন তাদের প্রতি কৃতজ্ঞ, এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন, যাতে আপনার মাধ্যমে অন্য কেউ হলে একটু জানতে পারে, শিখতে পারে। আজকে আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।